সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণায়, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রাসূলের সামনে আর সহ্য হলো না। ইশকে রাসূল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠল। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার ছেড়ে বলেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনের রাসূলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রাসূলের আহলে বাইত রাসূল সুলতানে কারবালাকে মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো, আজকে মসজিদের ভিতরে তোকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্য সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ দেয় তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজি যায়। এক প্রকারের হাজি, তার নাম দিয়েছে আমি সেলফি হাজি। আর এক প্রকারের হাজি আছে শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন, আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে, আমি রাসূলের রওজা মুবারকে এসে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সঙ্গে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোন সুযোগ নাই, নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। আর এক প্রকারের হাজি জাইরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় আসছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা, নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য,
অনেক বড় অপরাধ তুমি করে বলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও আমার রসুলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশ ধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। ওমান আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহ নবী আরো বলেন, ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী, 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে মোল্লা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহর নবীর কদম মোবারকে সুপারিশের ধন্না ধরতে পারবো। কথা বলেন ঠিক কি? প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা, দেখেন হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি, মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি। 1000 বছরের, 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি
ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যাই এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কেবল কওলে ইমাম কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কেবল কওলে ইমাম কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दुस्तो दमाने आले रसूल, मना दुस्तो दमाने आले रसूल। उन्हीं देखते हैं यार আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরে হিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো, কিন্তু আমি সেরহিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রসুলের কদম গোলামি আমি সেরহিন্দি কখনোই ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আলে রসুলের গোলামি আমি ছাড়ব না। নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন, বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছেন। কেন? উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখেন, আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানছি কি করবে? আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে যা বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো 2 জন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক ভালো না, ও সুদ খায়, ও অমুক লোক ভালো না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানুষের তো গীবত করতে থাকে। প্রিয় মুসলমান, মা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিহ্বা দিয়ে মার চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তারপরও মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি। তো আজকে কদম বসিটাকে শিরকের ফতোয়া দিয়া বন্ধ করে দিয়েছে। আজ হাজার হাজার মুসলমান এটাকে শিরিক মনে করে, যার কারণে আমার সমাজ, আমার দেশের ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে, তারা এগুলিকে শিরিক মনে করে বাদ দিচ্ছে। একটা পর্যায়ে দেখা যায় ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, আজ হাজার হাজার শত শত বৃদ্ধ বৃদ্ধা নর নারী আজ বৃদ্ধাশ্রমে যে দেখেন ভালো ভালো পরিবারের লোকেরা বৃদ্ধাশ্রমে চলে গেছে। প্রিয় মুসলমান, মন খারাপ করবেন না, শক্ত ভাষায় এই জন্য বলতেছি, সমাজ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আর আমরা চাই আমাদের সন্তানরা আদবওয়ালা হোক। কি কথা ঠিক? আদবওয়ালা হোক, আদবওয়ালা হোক।
আগের জমানার স্ত্রীরা স্বামীর পায়ে ধরে সালাম দিত, এখনকার সলিম ভালো আছো? ঠিক আসতে কোনকে জোরে কর। এই সলিম, সকালে বাজারে নাস্তা নিয়ে আসো, রান্না করতে পারবো না। কি কপালের আলার বউ রে, এই বউ যার নসিবে জুটছে ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে যারা যাবেন দেখবেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ পাথরের সঙ্গে আজও লেগে আছে। হাজার হাজার বছর আগে, হাজার 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 বছর আগের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করতে লাগলেন, বাইতুল্লাহ কাবা শরীফ। সাহায্য করতেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, পাথর এনে দিচ্ছেন তিনি। পাথর কেটে কেটে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হয়। দেওয়াল যখন উপরে উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের লাগল পান না। ওই সেই মাকামে ইব্রাহিমের পাথরখানা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওই পাথরখানার উপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ওইখানে দাঁড়াইলেন। কদম মোবারক পাথরের মধ্যে দেবে গেল। এখন আমরা ইঞ্জিনের মাধ্যমে, লিফটের মাধ্যমে আমরা উপরে উঠি, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পাথর কাউকে উঠানো লাগে নাই। উনি যত উপরের দিকে পাথর গাঁথতে লাগলেন, পাথর অটোমেটিক উপরের দিকে চলে যায়, ততই উপরের দিকে চলে যায়। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পা মুবারকের দাগ বসে গেল, এখনো আছে। মাকাম ইব্রাহিমের কাবা শরীফের পাশে যে একটা ছোট্ট আপনি আয়না দিয়ে, গ্লাস দিয়ে ওটা ঢেকে রাখছে, খুব সুন্দর দেখা যায়। ওটার ভিতরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের ছাপের সেই পাথর এখনো আছে। আরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি জুতা পায়ে থাকতেন তাহলে ওই পাথরে জুতার চিহ্ন থাকতো, পা মুবারকের চিহ্ন থাকতো না। উনি খালি পায়ে আল্লাহর ঘর সম্মানের সাথে খালি পায়ে জুতা ছাড়া খোদার ঘর নির্মাণ করেছে, তাওয়াফ করেছে। আর এখনকার দিনের নজদিবাদের মুসলমানরা জুতা পাই দিয়ে খোদার ঘর তাওয়াফ করে, এগুলি মুসলমান হতে পারে না। কথা কর ঠিক কি? প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। অনেক দূর পর্যন্ত ওয়াজ নিয়ে চলে আসছি। আমি কারবালার দিকে গিয়েছিলাম। আল্লাহর নবীর আওলাদকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তাদেরকে যারা কষ্ট দেয় তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন, আবু রাসিদ, যত সময় তুমি তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা, তত সময়টা আল্লাহ তোমার আমলনামায় সালাত বলে গণ্য করে দিবে আমার আল্লাহ। আবু রাজিন রে, যদি তুমি জিকিরের মজলিস পাও, ওই মজলিসের মধ্যে তুমি বসবা, আল্লাহ যেন তোমার জীবনে কল্যাণময় করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুয়া কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, দুয়া কিসের মজলিস? আজকের মজলিসটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস। যদিও সুহাদে কারবালার নাম মোহাব্বতে বইছি, কিন্তু জিকিরটা মূলত কার? না না, একসাথে বলতে হবে কার? তো যে বেদাত বললো ওর মতো কপাল পোড়া দুনিয়াতে আর আসেনি। এই যে দুয়া, কোরআন শরীফ খতম হইতেছে, আপনার বাড়িতে এই মাদ্রাসার 10 জন তালেবে ইলম দাওয়াত দিছে। দাওয়াত করে বাড়িতে আব্বা আম্মার উদ্দেশ্য হোক, বংশজ্ঞাতির বংশ পরিজনের উদ্দেশ্য হোক, আপনি বসাইয়া সবাইরে কোরআন শরীফ পড়াইতেছেন। এই যে তালেবে ইলমরা প্রত্যেকজনে 1 পারা 2 পারা করে পড়িয়া 2 খতম বা 1 খতম কোরআন শরীফ পড়লো, বলেন ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিসটা জিকিরের মজলিস? তো বেদাত বেদাত করে যারা চিল্লায়, ওর মতো কপালের উপর ঠাডা পড়ছে, ওর কপালের উপর ঠাডা পড়ছে।
যত সময় কোরআন তেলাওয়াত হবে তত সময় নেকি আর নেকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল কারীমের সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল প্রত্যেক দিন তিনি সারা রাত কোরআন শরীফ পড়তেন, ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি যাইতেন। ওনার 100-র উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাতি নাতকুর দিয়ে অনেক বিরাট পরিবার ছিল ওনার। 100-র মতো আল্লাহ সন্তান ওনাকে দিয়েছিলেন। উনি বাড়ি যাইতেন, কিন্তু রাত্রিবেলা যে কোরআন শরীফ পড়তেন, ধরেন 30 পারা কোরআনে 29 পারা উনি তেলাওয়াত করতেন, 1 পারা খালি বাকি রাখতেন। ওই 1 পারা তেলাওয়াত করিয়া সকালবেলা সবাইকে ডাক দিয়ে সমস্ত সন্তান নাতিপুতি সবাইকে এক জায়গায় বসাইয়া খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি 30 পারা অথবা বাকি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে একসাথে তিনি দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলাদা না জামাতের সাথে? জোরে বলেন না। না একসাথে। আজকে বুঝাই দিয়ে যায় কি আলাদা না জামাতের সাথে? তা আজকে জামাতের সাথে দোয়া করা যারা বেদাত মনে করে ওর কপাল জিন্দেগি বেদাত। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সব সন্তান নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করার পরে আল্লাহ নবীর খাদিম, নবীর সাহাবী তিনি বলতেন, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনছি কোরআন শরীফ খতম করার পরে যে দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরআন খতম চলবে? হয় না, হয় না, আরো জোরে বলেন চলবে। আজকে ফতোয়া মারতে মারতে এত পরিমাণে গেছে, আমার দেশের মা চাচিরা, মেয়েরা, বোনেরা আগে কোরআন শরীফ খতম দিত, প্রত্যেক রমজানে 2টে 3টে 4টে 5টা করে দিছে। আর এখন স্টার জলসা, জি বাংলা, ফেসবুক আর ইউটিউব, টিকটক আর এই সমস্ত আবিজে বিথে বেরিয়ে সরবারই চায় না। প্রিয় মুসলমান আমার, এদিকে না, যেহেতু সুহাদায়ে কারবালার মাহফিল, এদিকে আমি ফিরে চলে যাচ্ছি। চন্দনাইবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনে যান। আহা, উনাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ রসুলকে তারা ভালোবাসবে, আল্লাহ নবীকে যারা ভালোবাসবে, আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার রব আমার মালিক তাদেরকে জান্নাতি বানায় দিবে। সুহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। সুহাদায়ে কারবালার মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসা দিয়ে হয় না, মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, স্কুল কলেজ ভার্সিটি দিয়ে হয় না। এটা আল্লাহ রহমত যার কলিজার ভিতরে আসে, আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর করে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ। অনেক লম্বা মাস, এই দিকে যাব না, আমি শুধু শেষ প্রান্তের দিকে চলে যাব। ওনার পবিত্র মস্তক, মাথা মোবারক কেটে ফেলে দিয়ে ওনার মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া তারা নিয়ে চলে গেল কুফায়। কুফার গভর্নর যিনি, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ পবিত্র মাথা মোবারক বর্ষার আগে বিদাইয়া সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুকুম প্রদান করে দিল। হাজার হাজার মুসলমান সেই দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বারে বসা, মাথা মোবারক নিচে আস, তিনি ভাষণ দিচ্ছেন। হাজার হাজার মুসলমানের সামনে তিনি বলতেছিলেন, এ মুসলমানেরা,
আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কারো কারো মুখে ইয়াজিদের প্রশংসা শোনা যায়, তাহলে সেই দিনের উবাইদুল্লাহ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই। কথা কর না কেন, জোরে বলো। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই, দুটোটাই এক কাতারেরই। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে, নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণে, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রাসূলের সামনে আর সহ্য হলো না। ইশকে রাসূল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠল। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার ছেড়ে বলেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনের রাসূলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রাসূলের আহলে বাইত রাসূল সুলতানে কারবালাকে মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো, আজকে মসজিদের ভিতরে তোকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্য সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, কয়জন? অথচ মসজিদে যারা আসছে সবার ভিতরে কালেমা আছে, সবার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবার ভিতরে রোজা আছে, সবার ভিতরে হজ আছে, সবার ভিতরে যাকাত আছে, সবার ভিতরে বিশ্বাস আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবাই কোরআনের হক মানতেছে, সবাই সুন্নতের আইন মেনে আসছে, সবাই আল্লাহকে সেজদা দিতে আসছে। কিন্তু ইমানদার একজন, ইমানওয়ালা একজন, প্রেমিক একজন, একজনই মুসলমান, কামিল মুসলমান একজন, একজনই পাইলেন। কারণ কি? সবার ভিতরে ঈমান থাকলেও ইশকে রাসূল ছিল না। আর হযরত ইবনে আফিফের মধ্যে ঈমানও ছিল, ইশকে রাসূলও ছিল, কালেমাও ছিল, ইশকে রাসূলও ছিল, কোরআনও ছিল, ইশকে রাসূলও ছিল, হায় সুন্নাহও ছিল, ইশকে রাসূলও ছিল, নামাজও ছিল, ইশকে রাসূল ছিল, রোজা ছিল, ইশকে রাসূল ছিল, হজ ছিল, ইশকে রাসূল ছিল। যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়া থেকে কামিয়াব হয়ে চলে গেল। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি দেওয়া হলো, কিন্তু প্রতিবাদ তারা করতে পারে নাই। তারা যদু নামাজি, ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে কতই না চমৎকার তিনি লিখলেন, মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলুন, ঈমানের রূহ বলুন, ধর্মের প্রাণ বলুন, সবকিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন, আল্লাহকে যে
পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। 530 হিজরি, 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ দুইটা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল, বর্ষার আগায় জুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে। সবাই তো আর ইয়াজিদের পক্ষে না। সাধারণ কিছু আশিক রাসূল রাস্তার পাশে দাঁড়ানো, আওলাদে রাসূলকে দেখার জন্য মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন আশিক রাসূল পবিত্র মাথা মোবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক, জবান মুবারক খুলে গেল। আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি কাতলি হামলি আযাবু আসহাবাল কাহফি মিন কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলা, বর্ষার আগে বিদায়া আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছ। তখন তিনি পবিত্র মস্তক মোবারকে, কপাল মোবারকে চুমো লাগাইলেন। মাথা মোবারক নিয়ে যা হলো বর্তমান গাজা, ফিলিস্তিনের আসকালান শহর। চন্দ্রনাই ছিল মুসলমান। আসকালান শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 হিজরি। বর্তমানে যেমন সেটা ইহুদিরা দখল করে নিয়েছে, ওই সময় ওই এলাকা খ্রিস্টানরা দখল করে নিল। মিশরের রাষ্ট্রপ্রধান যিনি, মিশরের বাদশাহ যিনি, তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক, মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়েদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল, শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই, কিন্তু শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি বললেন, হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপর পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালা শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার।
উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মুবারক আনতে রওনা হয়ে গেলেন, নিজে রওনা, উলামা ইকরাম নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রাসূলের পবিত্র রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের জুতা খুলে ফেললেন সবাই। পায়ের জুতা খুলিয়া খালি পায়ে, নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে চুল মোবারক ওইরকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবে আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতাও আসে নাই। রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা। আমার হুসেন তখনও জিন্দা, জিন্দা, এখনো জিন্দা, জিন্দা, জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে ইসারা, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া। তো রোজার ভিতরে ভেজাল হতে পারেন, যাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। কথা কর না কেন? যাকাত না ফাজলিমি? ফাজলিমি। এতে 4 পয়সা দাম। এটার ভিতরে ভেজাল ঢুকছে। যাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তোলে। কাবা শরীফের পাশে যে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য! আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না? আপনারাও পাই দিয়ে, জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই ভুল জীবনেও করবেন। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। আরো জোরে বলে। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাইতে তাওয়াফ করে, লজ্জা করা উচিত মুসলমান। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিছে, এটার রুচি নষ্ট করে দিছে ইসলাম। এটা খুলুসিয়ত আছে ইসলাম, ইসলামের রুহু আছে, খুসুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআযিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহর নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এজন্যই করবা যে তোমার অন্তরের তাকওয়া, খুলুসিয়ত, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না, মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে নাই, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলেন ঠিক না? করোনার আগে হাজিরা হজে গেছে, যিনারা গেছিলেন ওনাদের ভিতরে একজন লালমনিরহাটে আমি মাহফিল গেছিলাম, তখন উনি বললেন যে আমাদের সাথে 2 ভাই একসাথে হজে গেছে। হজে যাওয়ার পরে ঢাকার থেকে রাম বেদে রওনা দিছে। জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ প্লেন ল্যান্ড করার পরে 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে অন্ধ। আমার দিকে তাকাবে, খুব গুরুত্বপূর্ণ, এটা বাস্তব থেকে বলতেছি, কোনো দলিলা দিল্লা না, একবারে বাস্তব আল্লাহর শাস্তি থেকে বলতেছি। 2 ভাই অন্ধ হয়ে গেল।
তো যিনি সাথে নিয়ে গেছেন, যে এজেন্সির মাধ্যমে গেছে, সেই মুনাজ্জিম তারে চিন্তা করলো যে ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফায়দা হয় না। তো চিন্তা করলো লোক তো সুস্থ কিন্তু চোখে দেখে না, তো হজ করানো যায়। তুমি সুন্দর করে এদেরকে হজ করাইলেন। সারা হজ হলো, আরাফা হলো, মুজদালিফা হলো, আরাফাতে দোয়া কবুল হয়। শোনেন, হাজি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আকবার। আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজিরা হাত তুললে আল্লাহ ওই হাত ফেরত পাঠায় না। এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহু আকবার। মিনার মাঠে হাজিদের দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাওয়াফ করার সাথে আল্লাহ মাফ করে দেয়। হাজিদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াফ করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াজুল জান্নায় গেল। রিয়াজুল জান্নাহ, রাসূল করিম বলেছেন, আমার রিয়াজুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সেজন্য বেহেশতে নামাজ পড়ছে। এটা বেহেশতের টুকরা, রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়াটা জান্নাতের টুকরা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করলো, চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেবের সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বললেন, ব্যাপার কি আজকে বলে দিয়ে যান। আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন, হজ হয়ে গেল, একসঙ্গে হজ করলাম, চোখে দেখলেন না, অন্ধ ছিলেন। বিমান আসার পরে আপনার আবার চোখ ভালো হয়ে গেল, ওষুধ খাওয়া লাগলো না। কারণ কি? জীবনের কোন ভুল, কোন অপরাধ আপনাদের আছে বলেন? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, বলেন আমাদের জীবনের একটা ভুল আছে। বলে ভুলটা কি? ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে, পয়সা করার কোনো অভাব নাই। দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের নিজেদের কাছে বাবা আমাকে রাখতে পারি নাই। তাদের বদদুয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম, খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহ নবীর বারগাহে গেলাম, রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না। এটা মা বাবার বদদুয়া। আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদুয়া ছিল, বেয়াদবির ফসল। বাস্তব, বাস্তব থেকে, এটা বাস্তব থেকে বলতেছি, কোনো কিতাবের দলিল না। এটা কয়দিন আগের ঘটনা, করোনার আগে। ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো, রঙ্গিলা রসুল। নওজুবিল্লাহ। হাজার 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 ভারতীয় মহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি ছিল, তো অরিজিনাল মিস্ত্রি না, জুগাইল্লা। সে জুগাইল্লি মিস্ত্রি, ব্রিটিশ আমল। তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোনো রকম তার জীবন চলত। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছো রঙ্গিলা রসুল নামে? সে লেখাপড়া অত কিছু জানতো না, বইটই পড়তে পারত না। শোনে, সে কোনো রকম মক্তবে পড়ছে, কোন রকম জুগাইল্লা কাঠ মিস্ত্রি যুগ। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে তার বাড়ি। কে এসে বলছে, শুনছিস রে ইলমুদ্দিন, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। কারণ এটা হতেই পারে না, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দেব না। অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে, সুদূর লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আসছে। আইসে সেই রঙ্গিলা রসুলের লেখকরে আদালতের ভিতরে হত্যা করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার।
প্রেম দেখছেন? প্রেমের কোনো দলিল, প্রেমের জন্য কোনো সময় নেই, রসুলের মহব্বতের জন্য কোনো কিতাব লাগে, অনেক বড় সাইকুল হাদিস হতে হয়, অনেক বড় মুফতি আজম হতে হয় না, অনেক স্টাডি করতে হয় না, অনেক বড় ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয় না। রসুল প্রেমের জন্য রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, সাধারণ শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত, ওই আপনার কৃষক আর দিন মজুর শ্রমিক, সে যেই হোক, কলিজার ভিতরে রসুলের মোহাম্মত ঢুকে গেলেই তার জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ইলমুদ্দিন কলিজার ভিতরে মোহাম্মত ঢুকে গেছে, মেরে ফেলে দিল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তুমি হত্যা করছো? করছি। সারা ভারতবর্ষে এটা নিয়ে একবারে হইসই পড়ে গেল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, শুনে যান আজকে, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, বিশ্ববিখ্যাত সে কবি আশিক রসুল আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মানুষেরা আল্লামা ইকবালের কাছে গেল, আপনি সুপারিশ করেন, না এটা হতে পারে না। উকিল ইলমুদ্দিনের কাছে গেছে, দেখেন শিক্ষা দীক্ষা নেই, ইলমুদ্দিনের কাছে যা বলতেছে, ইলমুদ্দিন তুমি যদি একটা কথা আদালতে বলো তাহলে আমি তোমাকে জামিনের ব্যবস্থা করব। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা যে আমি আমার এই বুঝে সারি নেই, ওই সময় আমি আমার অসুস্থতা ছিল, সেন্টিমেন্ট দুর্বল ছিল, আমি এটা বুঝে সারি, ভুল হয়ে গেছে। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য কাফেরকে হত্যা করেছি, যদি জীবন দিতে হয় জীবন দেব, মিথ্যা বলতে পারবো না। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। মহব্বত দুই ধরনের, একটা মহব্বতে সিফাতি, দাড়ি রাখছেন মহব্বতে সিফাতি, টুপি দিয়েছেন মহব্বতে সিফাতি, ডান হাতে খাবার খান মহব্বতে সিফাতি, খাবারের পরে মিষ্টি খান মহব্বতে সিফাতি। কিন্তু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ডানে বামে পিছনে থেকে 3 দিনের তৃষ্ণা নিয়ে যারা শহীদ হয়েছিল তাদের ভিতরে ছিল মহব্বতের জাতি জাতি জাতি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইলমুদ্দিন নিজের জীবনকে উপেক্ষা করে সে কাফেরকে হত্যা করেছিল, এটা মহব্বতের জাতি। তার মুখে দাড়িও ছিল না, মহব্বতের জাতি, এটা কলিজার ভিতর থেকে আসে। ফটিকছড়িতে আমি মাহফিলে গেলাম, এক চেয়ারম্যান ভদ্রলোক আসলেন, তিনি বললেন হুজুর দোয়া করবেন, শুধু আমি কেন, সরকারি সম্পদ কেন, আমার বেতনের টাকা দিও, আমি এক পেয়ালা পানি পান করি না, কারণ এটা জনগণের একবার হক, যদি আমার পেটের মধ্যে চলে যায় কিয়ামতের ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম, জবাব দিতে আমি পারবো না, আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাব। আমি বললাম চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি, আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা, আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে, ইখলাসের সাথে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মৃত্যু যেইভাবে হয়েছিল, মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয়, আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর ওলিদের সাথে আপনাকে করায় নেয়। আমি তার জন্য দোয়া করলাম। এরকম বহু চেয়ারম্যান, বহু সরকারি কর্মকর্তা আছে, কি কথা বলেন ঠিক কিনা? আবার এমন আছে সোরের ঘরের সুর, বিরাট সুর, বিড়ি পর্যন্ত ছাড়ে না। ওরে বাপরে বাপ, ও মানুষ হয় কেমনে আল্লাহ জানে, মরার চিন্তাটাও নেই। কয়দিন আগে তো দেখছেন ছাগলে চোর ধরাই দিছে, কি কথা কন, ছাগলে চোর ধরাই দিছে। এরকম বহু আছে। আবার এরকম বিরাট বড় অফিসার, 1 টাকাও ঘুষ নাই, সব তার জীবনের হালাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালো মন্দ দিই দুনিয়া। তো তৎকালীন সময় আমির উমরারা নামাজ পড়াইতেন,
তো বুঝতেই পারতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে। আপনারা বলেন কেরাত যদি অশুদ্ধ হয় আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল তারা কারি ছিল, তাদের পিছনে তৎকালীন জমানাতে বড় বড় উলামা ইকরাম নামাজ পড়েছে। তারা ওই জমানার ভালো ভালো কারি, ভালো আলেম ছিল, কুরআন সুন্নাতে বড় পরিপক্ক ছিল। সে নামাজ পড়াইতে আসছে আজ, কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক, তিনি সুলতানে কারবালা, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত, গোশত, চুল, চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝে যেতে হবে।